বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে আমি কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ছোটো মাছগুলো ভেজে তুলে রাখলাম। ওই তেলে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে কড়াইয়ে দিয়ে দেব কচুর মুখিগুলো। আর মুখিগুলো দেওয়ার পরে ভালো করে ভেজে নেব, কারণ মুখিগুলো তো আগের থেকে আমি সিদ্ধ করে নিইনি। যখন মুখিগুলো ভাজা ভাজা হয়ে আসলো তখন দিয়ে দিলাম ঝিঙে। তারপরে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন লবণ হলুদও দিয়ে আর একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজাটা হয়ে গেছে আর বেটে রাখা পোস্তটাও দিয়ে দিলাম। পোস্তটা বেশি একটা ভাজবো না, একটু নাড়াচাড়া করেই দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা যখন ফুটে এলো তার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু ঢেকে রান্না করতে পারো। আমি ঢেকেই রান্না করেছিলাম, যদিও সেটা দেখায়নি। তোমরা চাইলে না ঢেকেও রান্না করতে পারো। দেখতেও ভালো হয়েছে আর খেতেও ভালো হয়েছে। ছোটো মাছটা তো আমি রান্না করলাম আর বড় মাছটা আমার বর রান্না করবে। সব রেডি করে দিলাম আর বড় মশাই খালি রান্না করবে। তেলটা গরম হওয়ার পরে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছে আর মশলাটাও দিয়ে দিল। আর এদিকে কচুরমুখী আলু ছুলে দিলাম আর মাছগুলো ভেজে রেখেছিলাম। মশলার গায়ের থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তারপরে লবণ হলুদ দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিলাম। সিদ্ধ করা কচুরমুখী আর আলুগুলো মশলার মধ্যে দিয়ে আর একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে এসেছে আর এখন দিয়ে দেব জল। ঝোলটাও টকবগানি উঠে গেছে আর ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের রান্নাটা কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্টে জানাবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। কে দুপুরের রেসিপি ছিল মাছের ডিমের বড়া, ছোট মাছের চচ্চড়ি আর বড় মাছের ঝোল। টাটা বাই বাই বন্ধুরা।